ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আপনার প্রত্যেকে ওয়াকিবহল যে 32,000 চাকরি বাতিল মামলা কিন্তু ডিভিশনের শুনানি চলছে এবং সেখানে বঞ্চিতদের পাল্লা কিন্তু অনেকটাই ভারী, যেমনটা 2009-এর ম্যাটারে ছিল। তো সেক্ষেত্রে যারা রাইট টাইমে মামলা করেছিলেন সেখান থেকে কোর্ট ডিরেকশন দিয়েছে এবং সেক্ষেত্রে প্রচুর সংখ্যক প্রার্থী তারা কিন্তু চাকরি পেয়েছেন, যারা সাচ অ্যান্ড সাচ কাট অফ ডেটের মধ্যে এসে মামলাটা করেছিলেন। কোথাও না কোথাও 32,000 সেই দিকে অনেকটা গড়াচ্ছে, তার কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার এই যে সিচুয়েশন, তাতে করে কোর্ট সমস্ত কিছু দেখেছে। পরবর্তী ক্ষেত্রে ফ্রেশার্সরা বসে যাচ্ছে, রাজ্য সরকার কী চাইছে, এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া, এই সমস্ত টোটাল ব্যাপারগুলো বিচারপতিদের মাথায় রয়েছেন এবং তারা চাইছেন এখান থেকে একটা সলিউশন বের করা। কিন্তু এর মধ্যেই একটা অসাধু চক্র তারা কিন্তু ভীষণভাবে সক্রিয় হচ্ছে এবং তারা যা করছে সেটা ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। তার কারণ হচ্ছে তারা ডিভিশনে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে সরাসরি ক্যান করার জন্য তারা পিটিশন তুলছেন, কিন্তু আদতে কোনো একটা সিঙ্গেল পিটিশনের মধ্যে তাদের নাম হয়তো দেখিয়ে দিচ্ছেন যে হ্যাঁ ক্যান নাম্বার এত, সাচ অ্যান্ড সাচ, তাদের সিরিয়াল নাম্বারে একটা কাগজ ধরিয়ে দিচ্ছেন, বাট আদতে সেই ফাইল কি কোর্টের সাথে যুক্ত হলো কি হলো না সেটা কিন্তু অনেকে দেখতে পাচ্ছে না। তার কারণ আপনারা জানেন যে রিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডাব্লিউপি নাম্বার বা ম্যাটের ক্ষেত্রে, ডিভিশনের ম্যাটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সার্থক থেকে আপনি পেয়ে যেতে পারেন, গোটা বিষয়টা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সার্থক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন যে এটা অরিজিনাল একটা হাইকোর্টের ওয়েবসাইটে জিনিসটা থাকে, কিন্তু এই ক্ষেত্রে এটা যে ফাঁক ফোকরটা রয়েছে সেখানে কিন্তু এই দূরভিসন্ধি ষড়যন্ত্রকারী এরা কিন্তু অসাধু চক্র, এরা কিন্তু অ্যাক্টিভ। তার কারণ ক্যানটা যে আদতে হাইকোর্টে হলো কি না, বা ক্যানটা যেহেতু হাইকোর্টের ওয়েবসাইটে ঠিকঠাকভাবে ওখানে মানে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় যে ক্যানটা কোন ক্যানে কে আছেন, সে বিষয়টা হাইকোর্ট থেকে অন্তত ভেরিফাই করে কোনো ডকুমেন্ট কিন্তু সেই অর্থে মানে অনলাইনে আপনি পাবেন না। যার জন্য এই ফাঁকা অংশটাকে কাজ করে এক অসাধু চক্র তারা অ্যাক্টিভ হয়ে কি করছে, সার্চ অ্যান্ড সার্চ কোনো একটা জায়গা থেকে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছে অ্যাডভোকেটের কোনো একটা জায়গা থেকে, একটা ক্যান ধরুন করে নিয়েছে, সাপোজ ক্যান 60। এই ক্যান 60-তে তারা হয়তো সেখানে 40 জন প্রার্থী আছে, এই ডক ফাইলটা নিয়ে তারা এর উপর এডিট করে যে 40 জন আছে তারপরে 41 জন, 42 জন, 43 জন করে কিন্তু তারা নাম নিজেরাই এডিট করে তারা দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ তোমার নাম এখানে আছে, তোমার ক্যান অ্যাকসেপ্ট হয়ে গেছে, ক্যান ওখানে ট্যাগ আছে, ওই কস্ট টাইটেলটা দেখিয়ে দিচ্ছে যে তোমার ক্যান আছে। কিন্তু আদতে সেই প্রার্থীরা এটাও জানে না যে 40 জন পর্যন্ত কোনো কোর্টে সাবমিট হয়েছে, 41, 42, 43 হয়তো কেউ নেই, কথায় কথা বলছি। তো এই ধরনের একটা অভিযোগ কিন্তু আমাদের সামনে এসছে, আর যার পুষ্টিকরণ আমাদের একজন সাধারণ সদস্য তাই তিনি জানিয়েছেন গোটা বিষয়টা। তো সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কখন এটা তখন জানতে পারবেন যখন ধরুন মামলায় যা পরিস্থিতি, হয়তো পিটিশনাররা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে, প্যানেল দেখে হয়তো বঞ্চিতদের একটা চাকরি বাকরি হলে হতে পারে। তো সেই জায়গায় ধরুন কেন করে নিয়েছেন, নাম্বার পেয়ে গেছেন, সাচ অ্যান্ড সাচ ডকুমেন্টটা দেখিয়ে দিয়েছে আপনাকে, বাট সেটা অথেন্টিক কিনা জানার জন্য যদি এখনই ভেরিফাই না করেন, পরবর্তী ক্ষেত্রে দেখলেন যে সমস্ত ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে গেলো, মামলার পিটিশনারদের সাচ অ্যান্ড সাচ একটা ডেট বেঁধে 2009-এর মতন মান্তাসের মতো একটা অর্ডার হয়তো কোর্ট করে দিল, বাট আপনার চাকরি হবে না। তার কারণ অরিজিনাল ক্যানে কিন্তু আপনি নেই, আপনার ক্যানটা নকল ক্যান, ভুল করে আপনাকে ওইভাবে দেখানো হচ্ছে, আসল ক্যান নয়। তো কোনটা আসল কোনটা নকল ভেরিফাই করতে গেলে এখনই অবশ্যই সে অ্যাডমিনকে প্রেশারাইজ করুন এবং তার পাশাপাশি প্রয়োজনে অ্যাডভোকেটের কাছে সরাসরি চলে যান, অ্যাডভোকেটের চেম্বারে আদতে গিয়ে সেই ফাইলের আমি বলবো যে জেরক্স কপি করে নিয়ে আসতে, 1 কপি জেরক্স, বা আপনার যে জায়গাটা আছে সেই অংশটা জেরক্স করে অ্যাডভোকেটের কাছে চাইলেই দিয়ে দেবে। সেই ক্যানটা নিয়ে নিলে প্রথম 2-3 পাতা কস্ট টাইটেল, দেন আপনার যেখানে নাম আছে সেই অংশটা করে পারলে অ্যাডভোকেটকে দিয়ে সাইন করিয়ে নিজের কাছে রাখুন। তার কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে কিন্তু এদিকে সম্ভাবনা বেশি। তো ভুল কিন্তু নিজেদের স্টেজে কোনো কিছু করা যাবে না, মামলা জিতলেও আপনার ফেভারে যাতে অর্ডারটা আসে সেটার জন্য কিন্তু এই অংশটুকুকে কোনো রকম ছাড় না, এটাকে সিরিয়াসভাবে নিয়ে কিন্তু প্রত্যেক এগোন। তার কারণ যে অসাধু চক্র যেভাবে লেগেছে আপনার ভয়ঙ্কর, বুঝতে পারছেন। একটা অডিও আপনারা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, তারপর গোটা বিষয়টা আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। শুনুন অডিওটা। একটা স্ক্যাম চলছে যেটা হয়তো তুমি জানো না, আমরা ধরেছি সেটা। ব্যাপারটা হচ্ছে, মনে করো তুমি একটা 100 জন ক্যান্ডিডেট তুলেছো ক্যান করানোর জন্য, এবং তুমি মনে করো যে ক্যান হচ্ছে রাকেশ দা, এবার মানে অ্যাডভোকেট হচ্ছে রাকেশ দা, তুমি রাকেশ দাকে দিয়ে ক্যান করাচ্ছ। রাকেশ দাকে তুমি বুদ্ধি করে চালাকি করে 10খানা পিটিশন দিয়ে দিলে। এবার রাকেশ দার কাছে আরো অন্যান্যরা কাজ করে, সেই হিসাবে রাকেশ দা একটা 55 জনের একটা ফাইল করলো যেখানে তোমার 10 জন ক্যান্ডিডেট আছে, সেই ফাইলটা ক্যান নাম্বার তোমাকে দিয়ে দিলে। এবার তুমি বাড়িতে বসে কি করেছো, যে তোমার যতগুলো সিরিয়াল ক্যান্ডিডেট যতগুলো আছে ওখানে, ওর শেষ থেকে তুমি আবার বাড়িতে বসে কম্পিউটারে এডিট করে মানে টাইপ করে তোমার 90টা ক্যান্ডিডেট ঢুকিয়ে দিলে। দেওয়ার পরে পেজটা প্রিন্ট করলে বা পেজের উপরে নাম্বারটাও মার্কিং করে এডিট করে বসিয়ে দিলে।
দেওয়ার পর তুমি সেই পেজটাকে প্রিন্ট করার পরে সেই পেজটা টোটাল ক্যান ফাইলটাকে তুমি পিডিএফ করে তুমি তোমার 100 জনকে দিয়ে দিলে, দিয়ে বলছি এটা তোমাদের ক্যান, বুঝতে পারি। এরকম একটা ছেলে, আমি নাম বলবো না, আমি জানি তারা কিন্তু এরকম করে প্রচুর পরিমাণে ক্যান করাচ্ছে আর ছেলেদেরকে বোকা বানাচ্ছে। তো গোটা অংশটা বুঝতেই পারছেন যে কিভাবে পরিকল্পনা করা হচ্ছে এবং সেটা কিন্তু ধরা পড়েছে। এবার এইটার যদি এইটাতে আপনি লিপ্ত হয়ে যান, মানে একদমই যেটা একদম আমি মন থেকে যেটা মনে করি সেটা হচ্ছে যদি মূল মামলাকারীদের সাথে যুক্ত হওয়া যায় বেটার। যদি তার পরবর্তী ক্ষেত্রে যারা অলরেডি ফোকাসে এসছে, যাদের সাথে বিভিন্ন অ্যাডভোকেটের কথাবার্তা হয় এবং সেক্ষেত্রে অ্যাকচুয়ালি একটু মানে ভালো যারা সরাসরি লড়াইটা করছে তাদের সাথে যুক্ত হলে ঠিক আছে, তারা ডিনাই করবে যারা দীর্ঘদিন ধরে আছে ব্যাপারটাতে। হ্যাঁ, তো এবং আরও একটা জিনিস হচ্ছে যাদের ইন সার্ভিসে যাদেরকে ভিন্ন চোখে দেখে, ঠিক আছে, যাদেরকে মানে শত্রু ভাবে প্রতিপন্ন করে তাদেরকে ভাবনা চিন্তা করে তাদের হাত ধরে ক্যান করাটা বেটার। তো যাই হোক, যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো খুব একটা সুবিধাজনক না। তার কারণ একে তো প্রথম কথা এতদিনের বঞ্চিত হয়ে আছে, তারপরে মামলা জিতে গেল, ভাবলো যে চলো আমি ঠিক আছি, দেন আলটিমেটলি যখন রেজাল্টটা বেরিয়ে গেলো পরশুতে দেখছে সেই কাগজই জমা পড়েনি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এইভাবে অসাধু চক্র করলে একে আটকাবেন কী করে বলুন তো। যাই হোক, এরকম ঘটনা সামনে এসছে, তো সেই জায়গা থেকে আমি আবারও বলছি সতর্ক হয়ে যান, আসল কি নকল এটাকে ভেরিফাই করুন। এবং একটা ডেঞ্জারাস ব্যাপার কিন্তু এটা। হ্যাঁ, বাই চান্স মামলা লড়ছেন, হয়তো বাড়ি থেকেও সবাই জানে যে এটা এর সঙ্গে যুক্ত আছে, বাট রেজাল্ট আপনার দিকে যদি ফলাফল চলে আসে তখন আর এক মুশকিল। তো সেক্ষেত্রে আলটিমেটলি আপনি কিন্তু সেই বেনিফিটটা, মানে চূড়ান্ত বেনিফিট যেটা পাওয়ার সেটা কিন্তু পাবেন না। তো মামলা তো করেছেন এই কারণে যদি একটা চাকরি বাকরি হয়, তো সেইটা যদি কোনো কারণে জিতেও জানতেন, এখানে কিন্তু এই ধরনের ফ্যাসাদে পড়লে, বিপদে পড়লে তখন কিন্তু কেউ বাঁচানো থাকবে না, নিজেকেই পস্তাতে হবে। তো এখনও সময় আছে, রেকটিফিকেশন করুন। তো সেই জায়গাটার বিষয়। এবং আর একটা জিনিস বলে দিই, এই ধরনের খবরাখবর কিন্তু আমরা মানে খুব একটা চ্যানেলে তো আমরা বরাবর দিচ্ছি, যেগুলো কিনা খুব হাইলাইটেড খবর মানুষের কাছে পৌঁছানো দরকার সেটা আমরা দিচ্ছি, কিন্তু এছাড়াও বেশ কিছু আনুষঙ্গিক ছোটোখাটো খবর থাকে এবং আমরা মোটামুটি একটা গাইডলাইন, মানে একটা গাইডেন্স প্রোভাইড করছি। এবং সেটা করতে গেলে আমাদের একটা ছোট্ট টিম আমরা ক্রিয়েট করি, যেটাতে গোটা ওয়েস্ট বেঙ্গলের সেই সমস্ত প্রার্থী যারা অভিভাবকহীন হয়ে পড়েছেন তাদেরকে আমরা টিআরএসসি নাইট মেম্বারশিপ আমরা দিচ্ছি। তাতে করে কি হবে, এই চ্যানেলের দৌলতে তারা আসছেন আমাদের সাথে এবং ভালো মন্দ অন্তত দেখিয়ে দেওয়া যে এটা ভালো এটা খারাপ, কোনো যদি সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়েন তার সমাধানের চেষ্টা, এবং ছোটোখাটো খবর থেকে আপকামিং রিক্রুটমেন্ট, মানে পুরনো রিক্রুটমেন্ট 9 থেকে শুরু করে 12 থেকে শুরু করে 16 থেকে শুরু করে 20 থেকে শুরু করে 22 সমস্ত খবরাখবর, ওএমআর সিট, পোস্টমূল থেকে শুরু করে যাবতীয় কাট অফ যত মামলা আছে সব কিছু কিন্তু আমরা সেগুলো কিন্তু সরাসরি আমরা সেগুলো খবরাখবর সেই গ্রুপটাতে আমরা রাখছি। এবং একটা মেম্বার আইডিও দেওয়া থাকবে, খুব লিমিটেড, মানে খুব বেশি না, একদম 5-6 হাজার ক্যান্ডিডেটকে নিয়ে না, সীমিত সংখ্যক একটা প্রার্থীকে দিয়ে। তো যারা এই মেম্বারশিপ যারা নিতে চান, এই 9775755850 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি লিখে পাঠান আপনার নাম, আপনার ডিস্ট্রিক্ট, আপনি বর্তমানে কী করেন এবং আপনি কী চান, এটা লিখে পাঠালে একটা ছোট্ট পেমেন্ট গেটওয়ে অপশান আপনার কাছে যাবে, দেন পেমেন্টটা করে দিলেই আর সেটা কিন্তু মান্থলি হিসাবে হবে এবং সরাসরি আপনি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এবং সেক্ষেত্রে সমস্ত খবরাখবর সবার আগে কিন্তু আপনি জানতে পারবেন এবং রাইট ওয়ে, আমাদের প্রাইমারি রিলেটেড ইস্যু বা অন্যান্য চাকরির আপকামিং বিষয়গুলো সম্পর্কে সমস্ত কিছু একটা আপডেটেড ব্যাপার থাকে। দেখুন 100 টাকা আমরা যে কোনো জিনিসে বাইরে বেরোলে খরচা করে দিই, তো সেটা যদি একটা মাসের সেখানে মেনটেন্যান্সের জন্য যদি টাকাটা নেওয়া হয় এবং বিভিন্ন খবরাখবর অ্যাডভোকেটদের থেকে সরাসরি খবর তুলে আনা, সেগুলোকে দেওয়া, এর তো একটা তো পারিশ্রমিক তো আসে। তো সেই জায়গা থেকে 100 টাকা বাজে খরচা না করে এখানে থাকলে অন্তত সমস্ত খবরাখবর পাবেন এবং সরাসরি অ্যাডমিনদের সাথে একটা যোগাযোগ থাকবে, একটা কমিউনিকেশন থাকবে, যাতে ভুল পথে আপনি চালিত না হন, ভুল দিকে আপনি না চলে যান। তো এইটুকু তো করাই যেতে পারে বস এই লাইনে। এবং অথেন্টিক একটা গ্রুপে থাকবেন, টিআরএসসির মতো একটা জায়গায় একটু চলে আসেন, নাইট মেম্বারশিপ নিয়ে অবশ্যই চলে আসেন এবং সমস্ত কিছু অথেন্টিক পাবেন, এটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। কোনো 2 নাম্বারই জিনিসপত্র বা খবরাখবর এখানে পাবেন না, যা হবে অথেন্টিক খবর হবে এবং যা বলা হবে সেটা একদম সত্য খাঁটি কথা বলা হবে। তো যদি মনে হয় যে আপনি আসতে চান, অনেকেই যুক্ত হওয়ার জন্য বলছেন, অনেকেই মানে সারাদিন ধরেই ফোন SMS আসে, বাট যারা আমাদের মেম্বার তাদের সাথে কিন্তু মানে যারা মেম্বারশিপ নিয়ে তাদের সাথে কিন্তু আমরা একবারই কথা বলছি, তাদের সাথে কমিউনিকেশন করছি এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন।